হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহো স্টাইলস। আই এম সায়ালি। তো এটা ছিল চতুর্থীর দিনের ব্লগ। হঠাৎ আমাদের প্ল্যান হয় আর আমরা বেরোই, সেটাই আজ শেয়ার করব। এটা হচ্ছে দিব্যেন্দু আর সাগর। কোথায় যাবো? 3 নম্বর গেছি। এখান থেকে সোজা শ্রীভূমি। 3 নম্বর না, দাঁড়াই খালি। রাইট। আমাদের সাথে 11 জন আসা সত্ত্বেও কেউ আমার ব্লগে আসতে চাইছে না। এক্সপেক্ট হার। বাকি সবাই এখন যেতে ব্যস্ত, কেউ রুট চেনে না। আমি তো আমি আর কি উল্ড ওয়ার্ল্ড আমরা রাস্তায় যাচ্ছিলাম, কিন্তু এরা জানে, এরা আমাদের নিয়ে যাচ্ছে। আমাদের জীবনে এত অশান্তি, সবাই যেতে যেতে দাঁড়িয়ে যাচ্ছে। এবার আমরা শ্রীভূমির দিকে যাচ্ছি। বেরিয়েছি, এখনো মণ্ডপের কাজই শেষ হয়নি, তাই তো ময়ে আমাকে দেখে দালাল লাগছে। তো এরপর আমরা পৌঁছাই শ্রীভূমিতে। তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল দেখতে, যেটা খুবই ফেমাস। তো সেখানে আমরা যাই, গিয়ে ফটো ভিডিও এখান থেকে আমাদের করা স্টার্ট হয়ে যায়। হ্যালো গাইস, আমরা এখানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এসেছি শুধুমাত্র এক্সক্লুসিভ তোমাদের দেখাবো বলে। ঘোরা ক্যামেরাম্যান ঘোরা, শ্রীভূমি যাচ্ছি গাইস তোমাদের দেখাবো বলে। প্রথমে রীতিন অতিরিক্ত লজ্জা পাচ্ছিল, তারপর আমার বলার পর ও একটু কথা বলে। আর এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। তো আমরা ঢুকে ছবি টবি তুলি। আমি আর সাগর তাড়াতাড়ি বেরিয়ে আসি। আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, সবার ফটোশ্যুট চলছিল তখন। আর দুঃখের বিষয় হলো আমাদের ফটো তোলাতে কোনো ইন্টারেস্ট নেই, তাই আমরা চুপচাপ ঢুকে ঠাকুর দেখে আমরা বেরিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম। আর সবাই ঠাকুর দেখে ছবি তুলে প্রায় ঘন্টাখানেক পর বেরোলো। তো এইটা দমদমের ওখানেই, আমি ঠিক লোকেশনটা বলতে পারছি না কারণ আমি ওদের সাথে গিয়েছিলাম। তো সেখানের কোনো একটা থিম করেছিল, তো সেটা দেখে আমরা বেরোই। তো আমাদের স্টার্ট হয় এখান থেকেই মেন প্রবলেম। এই প্যান্ডেলটাকে থেকে বেরোনোর পরেই সব দলে দলে সব আলাদা হয়ে যেতে থাকে। তো ওকে নিয়ে ওকে নিয়ে সাইড হতে থাকে আর কি, ভিড়ের হেতে সবাই পিছনে পড়ে যায়। তো তার জন্য আমাদের সেদিন ফিরতে অতিরিক্ত লেট হয়। লেট মানে আমরা সেদিন প্রায় সকালে বেরিয়ে রাত্রি 12:30 নাগাদ বাড়ি ফিরি। তো সবারই হৃৎপিণ্ড কেঁপে উঠেছিল, কারণ আমাদের বাড়ি থেকে অতটা টাইম দেওয়া ছিল না। যেহেতু আমরা সকালে বেরিয়েছিলাম, আমাদের সন্ধ্যের মধ্যে বাড়ি ঢুকে পড়ি আমরা। কিন্তু সেদিন ট্রেন, মেট্রো এইসব নিয়ে অনেক প্রবলেম হয়ে আমরা অনেক লেটে এসে পৌঁছাই। তো এখানকার প্যান্ডেলটা যথেষ্ট সুন্দর করেছিল। এগুলো দেখি, দু একটা ছবি তুলি, যদিও এই ভিড়ের মধ্যে ভালো ছবি আসেনি। আমাদের বাঙালিরা যে কতটা ক্রিয়েটিভ সেটা এই প্যান্ডেলগুলো দেখলেই বোঝা যায়। তো আমরা এখানে দেখি ছবি টবি তুলে ঘোরা বেড়ানো করে বেশ মজা হয়। তবে দুঃখের বিষয় আমার সেটাই লাস্ট আর ফার্স্ট ছিল। চতুর্থীর দিনের পরে আমার আর বেরোনো হয়নি। বেরিয়েছিলাম একেবারে অষ্টমীর দিন। তো সেদিন বেরিয়ে আমি হাওড়ার কিছু ঠাকুর দেখে বাড়ি চলে আসি। আমার পুজো এই শেষ। লাস্ট ইয়ারেও কি হয়েছিল জানি না, 2 দিন বেরোতে পেরেছিলাম, এই ইয়ারেও তাই হলো। তবে প্যান্ডেলগুলো দারুণ ছিল, যা দেখেছি বেশ দেখেছি। এই প্যান্ডেলটা হয়েছিল শাড়ি দিয়ে। তো শাড়িটার নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না, অনেকেই জানো, আমিও জানি, তবে ভুলে গিয়েছি, আমার ঠিক মনে পড়ছে না। তো ওই শাড়ি দিয়ে প্যান্ডেল করেছে, তো দারুণ লাগছিল থিমটা। আর ওই শাড়িটা তৈরির ব্যাপার নিয়ে আর কি, এখানে আমরা তত কিছু বুঝি না, আমরা হই হুল্লোড় করতে যাই। তো সেগুলো দেখে আমরা বেরিয়ে আসি। জানি পুজো অনেক দিন কেটে গিয়েছে আর আমি এখনও ভিডিও আপলোড করতে পারিনি, এত লেটে ভিডিওটা যাচ্ছে, তার জন্য সরি। অনেকেই আমায় বলেছে যে এখনও ভিডিও আসছে না কেন, আমার ফ্রেন্ডসরা। তো আমি ভিডিও এডিট করার টাইম পাই না, আমি একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়েছি। হঠাৎ করেই আমার মনে পড়াশোনার জন্য ভালোবাসা জেগে উঠেছে। তো
যে মাটি থিমটার নাম আর বাড়ির এত সুন্দরভাবে বসিয়েছে, দেখলেই মনে হবে যে এখানেই থেকে যাই। অবশ্যই দেখে জানানো কেমন লাগলো। এরপরে বানাবার চেষ্টা করবো, তারা মধ্যে পসিবল হয় না সেটা। আর আমরা যেহেতু ঘুরতে বেরিয়ে ভিডিওটা বানিয়েছি ওভাবে পসিবল হয় না। আমরা আলাদাভাবে ভিডিওর জন্য বেরোনো তো আমার দ্বারাই হবে। তো আমার এখানে খুব ভালো লেগেছিল রবীন্দ্রনাথের স্টিচ করে রবীন্দ্রনাথকে ড্র করা হয়েছিল। আর এই হচ্ছে আবোল তাবোল মেবি থিমটা। তো এখানে ঢুকি আমরা, গিয়ে আমি সাগর হাওয়া খাই, খেয়ে আমরা আবার বেরিয়ে চলে আসি। ব্লগ কন্টিনিউ করা হয়নি কারণ আমরা ঠাকুর দেখতে ব্যস্ত, এই করেই আমাদের কেটে যাচ্ছে। এখন আমাদের গরম হচ্ছে। আর এই হোলি ছাড়া ওটা আমার এক সপ্তাহ ধরে কানে কানে আমার মনে হয়েছে যে আমি প্যান্ডেলের মধ্যে রয়েছি আর কেউ বাসে বেড়াচ্ছে যে আগান আগান আগান। তো এটা অনেকেই যারা বাঙালি, তো সেখানে যারা আর কি স্পেশালি ঠাকুর দেখতে গেলে তারা স্পেশালি বাঙালিদের বলছি না, সবগুলো তো আর বেরোয় না। তো সেই হিসেবে এরকম অনেকেই আছে যারা এইভাবে আলাদাভাবে ঠাকুর দেখতে বেরোয় না। আমি তাদের উদ্দেশ্যে বললাম যে এটা নিয়ে সাদা মেঘের থিমটার নাম ছিল, ওটাও দারুণ করেছিল। থিমটার নাম যেটা আমরা দেখছিলাম, তো এখানে দারুণ করেছিল। চলেন ইন্ডিয়া নিশান ঘোড়ায় নির্রং চিরভয়, ইন্ডিয়া নিশান ঘোড়ায় নির্রং চিরভয়। নিজেদের অবস্থা খারাপ, কঙ্কাল, আর তারা ওখানে আসছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছিল তাই ক্যাপচার করলাম, কিন্তু ফোনে সেইভাবে আসেনি। যেটা আমি চোখে দেখেছি দারুণ দারুণ লাগছিল। তো তারপর তো এই প্যান্ডেলটা বেশ চর্চায় রয়েছে, অনেকেই জানে। তো এই প্যান্ডেলের স্টার্টিং আমি আর ঋতু একসাথে ছিলাম, বাকিরা পিছনে ছিল। তো তারপর আমরা যে রাউন্ডে বেরোই তারপরের পরে সেটা ক্রস করে আসে। তো এই প্যান্ডেলটার একটা স্পেশালিটি এটা হলো যে এই প্যান্ডেলটার খুব অদ্ভুত লেগেছে যে আমরা সকাল থেকে সারাদিন বসে এতগুলো ঠাকুর দেখছি। তো তারপর এতগুলো ঠাকুর দেখা সত্ত্বেও আমরা আরও গরমে ঘেমে যাচ্ছি, ফ্যান পাচ্ছি যেখানে সেখানে দাঁড়াচ্ছি। তো এই প্যান্ডেলটার মধ্যে এসি ছিল, যেটা সত্যি খুব অবাক কথা। তো ফার্স্ট টাইম ওই এক্সপিরিয়েন্সটা হলো, অনেকের হয়তো আগেও হয়েছে, তবে আমার ফার্স্ট টাইম যে প্যান্ডেলের মধ্যে, তো সেটা আমরা ওখানটা বেশ এই প্যান্ডেলটাতে সাথে মিলে বেশ ভালোভাবে ঘুরলাম। বেশ বড় প্যান্ডেলটা করেছিল আর প্রতিমাটা অসাধারণ হয়েছিল। আর এই যে এটা যেটা মুভ করছে, তো খুব দারুণ লেগেছে। অনেকে গিয়েছে, আমি দেখেছি, তারপরেও আমি শেয়ার করলাম। সবার সাথে সবাই মোবাইলে ক্যাপচার করতে ব্যস্ত, আমিও করেছি, কিন্তু আমি ঠাকুর দেখছিলাম তাই আমার ভিডিওটা এই দিকে
পাচ্ছ আশা করি। তো এই হচ্ছে শপিং। তো খুব সুন্দর, আমার দেখা বেস্ট প্যান্ডেল এটা। আর সেকেন্ড হচ্ছে তালাপত্র, যেটা আমাদের 3.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে। 3.5 ঘন্টার পর আমরা ঠাকুর দেখে বেরিয়েছি 9:30টার পর। তো তারপর খুব ছোট্ট লাইন, একদম 12:30 লাগবে সামনে। তো এখানে রীতিন একটু জ্ঞান দিচ্ছিল যে 1 ঘন্টার মতো লাগবে লাইনটাতে, কিন্তু 1 ঘন্টা মোটেও লাগেনি। আমরা আন্দাজও করতে পারিনি যে এতটা টাইম হয়ে যাবে। তো এত দূর আমরা ঘুরলাম, ঘুরতে গিয়ে এটা হচ্ছে অনন্যাদি আর এই তালাপত্র যাওয়ার জন্য আমরা এখান থেকে লাইন দিয়েছি। লাইনটা হচ্ছে হচ্ছে এখান থেকে গিয়ে ওই সেখানে শেষ হচ্ছে। তো আমাদের এত দূর দাঁড়াতে হচ্ছে। এই হচ্ছে আমাদের লাইনের ফার্স্ট রাউন্ড। আমরা ভেবেছিলাম ওই যে সামনে লাস্ট যে চ্যান স্ক্রিনটা রয়েছে ওখানটা পর্যন্ত যেতে হবে, কিন্তু না, আমরা গিয়েছি যাওয়ার পরে ঠিক ততটাই আরও বড় লাইন ছিল। তো তারপর অনেক কষ্টে এখানটা এসে প্রায় 1/2 ঘন্টা দাঁড়ানোর পর আমরা ভেতরে ঢুকি। এখানে আবার 20 মিনিট দাঁড়াই, তারপর আমরা প্যান্ডেলে ঢোকার সুযোগ পাই। যদিও প্যান্ডেলটা অসাধারণ ছিল, যেটা আমরা যখন প্যান্ডেলের মধ্যে ঢুকছি এন্ট্রি টাইমটায় আমরা মনে হচ্ছিল আমরা পাহাড়ে উঠছি, এরকম আর কি। বেশ মানে এক্সপ্লেন করা যাবে না, যারা গিয়েছো তারা জানো। যতটা পেরেছি ক্যাপচার করেছি। তো অসাধারণ ছিল। জাস্ট সেদিন আমাদের ফিরতে লেট হয়ে গিয়েছিল সেই ভয়টার জন্যই, যে বাড়িতে কি বলবে। কিন্তু বাড়িতে আমাদের তেমনভাবে কিছু কেউ বলেনি এরকম হয়, তো সেই জন্যই। তো এই জায়গাটা খুব দারুণ লেগেছে। অনেকে বলেছে এখানে সানরাইজ দেখেছে ভোরের বেলা, তো সেটা আরও অসাধারণ ছিল, কিন্তু আমরাই এতটাই দেখতে পেরেছি। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমি জানি ব্লগটা অনেকটা বড় হয়ে গিয়েছে, তবুও দেখে জানিও। তবে এরপরে আর আমার কোনোভাবেই ভিডিও নেওয়া সম্ভব হয়নি, কারণ আমরা প্যান্ডেলে জাস্ট লাইন দিয়ে ঢুকেছি, ঢুকে 2 সেকেন্ড দাঁড়ায়নি। আমরা প্যান্ডেলে এন্টার করার সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে আমরা মেট্রো স্টেশনে এসে মেট্রো ধরেছি। কিন্তু তখন আমাদের মেন যেটা হলো যে হাওড়ার মেট্রো তখন বন্ধ হয়ে গিয়েছিল 9:30টায়। আমরা পৌঁছেছিলাম 10টা। তো তাই আমাদের এমজি রোড যেতে হয়, এমজি রোড থেকে বাসে করে হাওড়া থেকে তারপর ট্রেনে করে বাড়ি। কতক্ষণ দাঁড়াতে হবে ওটা আমরা ভাবি। এখানে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকাকালীন রীতিন আমার প্রতি প্রচণ্ড রেগে গিয়েছিল। এই যে ব্লগের মালিক না, এই দেখুন, এই লোকটার জন্যই যত সমস্যা। একে বাড়ি পৌঁছাতে হবে মেন কথা, আর এখন ব্লগ বানাবে। সাগরের এটা বলার কারণ, গ্রুপের মধ্যে আমি একা মেয়ে, ওরা ছেলে ছিল। আমার বাড়ি থেকে 1000বার ফোন আসছিল। ট্রেনে ওঠার পর রীতিনের মুড ঠিক হয়, না হলে ও খুব ভাই টাটা। যেহেতু বাড়ি থেকে অত ফোন আসছিল, আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। এসব থেকে ওরা একটু রেগেও মতো ছিল। তো তারপর আমরা কালকে বেরিয়েছিলাম, আমরা চতুর্থী বেরিয়েছিলাম, পঞ্চমীতে ফিরছি। এবার জানি না ওপরওয়ালা বাড়িতে কি করবে আমাদের। ফাইনালি বাড়ি ফিরি, আর এত সুন্দর রাস্তা, তাই ভিডিওটা করলাম। আর থ্যাঙ্কস টু রীতিন, রাগা, সাগর। নেক্সট ইয়ার আবার বেরোনো হবে। তোদের জন্য আমি এত এনজয় করতে পারি, থ্যাংক ইউ। আবার নেক্সট ইয়ার তোদের জ্বালাতে বেরোবো। আর থ্যাংক ইউ রীতিন এত কোঅপারেট করার জন্য, আমার লেট হলেও আমি কোনো কথা না শোনানোর জন্য। আসছে বছর আবার হবে। আর থ্যাংকস ফর ওয়াচিং। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।